অন্টারিও লিবারেল পার্টির লিডার বনি ক্রম্বি আজ তার প্রথম ক্যাম্পেইন প্রমিস অ্যানাউন্স করেছেন। দর্শক, আমরা যখন শব্দটি ব্যবহার করি যে ক্যাম্পেইন শব্দটির সঙ্গে আসলে নির্বাচনের একটি সম্পর্ক আছে। রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন তারা ক্যাম্পেইন শুরু করে। কিন্তু অন্টারিও প্রভিন্সিয়াল নির্বাচন কখন হবে সুস্পষ্টভাবে এখন কোনো ঘোষণা করা নেই। আমরা জানি যে 4 জুন 2026 সালে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা আছে, কিন্তু প্রভিন্সিয়াল রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে কথাবার্তা হচ্ছে যে আর্লি একটা ইলেকশন হয়ে যেতে পারে। লিবারেল পার্টির লিডার বনি ক্রম্বি আজকে যখন তার ক্যাম্পেইন প্রমিস হিসাবে তার কিছু কর্মসূচি ঘোষণা করলেন, তখন সঙ্গত কারণে রাজনীতি নিয়ে যারা কথাবার্তা বলেন, বিশ্লেষণ করেন, তাদের মাথায় এই বিষয়টি ঘুরপাক খায় যে সম্ভবত প্রভিন্সিয়াল ইলেকশন ঘনিয়ে আসছে। যাই হোক, সেই বিষয়টি যখন ঘোষণা হবে কিংবা সামনে আরও ডেভেলপমেন্ট হবে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আজকে একটু বনি ক্রম্বির তার যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে, তার যে ক্যাম্পেইন প্রমিস তিনি অ্যানাউন্স করেছেন, এই বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। তার এই প্রোগ্রামটায় আমার যাবার সুযোগ হয়েছিল। বনি ক্রম্বির অফিস থেকে আগে আমন্ত্রণ জানিয়েছিল ইমেল করে এবং টেলিফোন করে। তারা নিশ্চিত হতে চেয়েছে যেন একজন রিপোর্টার হিসাবে আমরা সেখানে থাকি। কানাডার মূলধারার প্রায় সবকটি পত্রিকার সাংবাদিকরাই সেখানে ছিলেন এবং তাদের উপস্থিতিতেই বনি ক্রম্বি তার এই অ্যানাউন্সমেন্টটা, ক্যাম্পেইন প্রমিসটা অ্যানাউন্স করেছেন। দুটি মোটা দাগের বড় জিনিস আমি উল্লেখ করতে চাই যেটি তার এই অ্যানাউন্সমেন্টে আছে। তিনি যেটিকে বলা হয়েছে যে $2.8 বিলিয়ন একটি ট্যাক্স কাট তিনি অ্যানাউন্স করেছেন। অর্থাৎ তিনি যদি আগামী ইলেকশনে নির্বাচিত হয়ে অন্টারিওর প্রিমিয়ার হতে পারেন তাহলে তিনি এই পদক্ষেপগুলো নেবেন। তার প্রাথমিক দুটি ঘোষণা, তার একটি হচ্ছে তিনি মিডল ক্লাস পিপুলের ইনকাম ট্যাক্সটা কমিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে ইনকাম ট্যাক্সটা দিই সেই ইনকাম ট্যাক্সের দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে প্রভিন্সিয়াল পোর্শন আর একটা হচ্ছে ফেডারেল পোর্শন। প্রভিন্সিয়াল পোর্শনের তিনি বলছেন যে মিডল ক্লাস যারা পিপল ট্যাক্সের হিসাবে যাদেরকে ধরা হয় 51,000 থেকে 75,000 পর্যন্ত, এই মানে রেঞ্জে যাদের ইনকাম, তাদের বর্তমানে প্রভিন্সিয়াল পোর্শনে 9.15% তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তিনি তার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি বলছেন সেটি হচ্ছে এই রেঞ্জের যারা নাগরিক, যাদের ইনকাম, ফ্যামিলি ইনকাম যাদের ইয়ারলি ইনকাম 51,446 টু 75,000, তাদের এই 9.15% প্রভিন্সিয়াল ইনকাম ট্যাক্সের জায়গাটাকে তিনি 7.15%-এ নিয়ে আসবেন। এটি প্রায় 22% মানে কাট, অর্থাৎ বর্তমানে যেটি আছে এবং তিনি যা করতে চান সেটি হচ্ছে কমানোর, মানে শতকরা হিসাবে তিনি প্রভিন্সিয়াল পোর্শনের ইনকাম ট্যাক্সটুকু 22% তিনি কমাতে চান। তার ঘোষণায় আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে তিনি বলছেন যে হিটিং ফুয়েল, দর্শক আপনারা যারা কন্ডোতে থাকেন, অ্যাপার্টমেন্টে থাকেন অথবা বাড়িতে থাকেন, যেখানে থাকেন, শীতকালে কানাডাতে হিটিং সিস্টেম চালু করতে হয় এবং যে হিটিংয়ের যে ফুয়েলটা, সেই ফুয়েলের যে ট্যাক্সটা দিতে হয়, সেই ট্যাক্সের মানে ফুয়েলের যে খরচ হয় সেই বিলের সঙ্গে এইচএসটি দিতে হয় 13%। সেই এইচএসটির যে অংশটা হচ্ছে প্রভিন্সিয়াল 8%, সেটি তিনি মাফ করে দেবেন, রেয়াত করে দেবেন, যে সেটা পাবলিকে দিতে হবে না। একই সঙ্গে হাইড্রো বিলে যেই মানে এই এইচএসটির প্রভিন্সিয়াল পোর্শন যেটুকু দিতে হয় 13%-এর মধ্যে এইচএসটির প্রভিন্সিয়াল পোর্শন হচ্ছে 8%, এই অংশটুকু তিনি রেয়াত করে দিবেন, সেই ঘোষণা দিয়েছেন। এবং এই যে তার রেট কাটের এই যে পরিকল্পনাটা যিনি করেছেন, তারতে প্রভিন্সের ব্যয় হবে 2.8%। এই বিষয়গুলো সবাই যারা মানে উপস্থিত ছিলেন কিংবা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা বলছেন যে বনি ক্রম্বি আসলে তার একটি মানে নির্বাচনী একটা তৎপরতা তিনি আসলে শুরু করে দিয়েছেন। তার অংশ হিসাবে তিনি এই কমিটমেন্টগুলো করছেন। তিনি নিজেও বলছেন যে এটি তার ক্যাম্পেইন প্রমিস। বনি ক্রম্বি এই যে প্রস্তাবনাগুলো নিয়ে এসেছেন, দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আমার আগের এক ভিডিওতে আলোচনা করেছি যে
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড তিনি মানে এই যে মানুষের মানে ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহী হিমশিম খাচ্ছে, সেখান থেকে রিলিফ দেওয়ার জন্য তিনি ওয়ান টাইম একটা $200 পার পারসন, মানে 18 অ্যান্ড অ্যাভাব ফ্যামিলিতে যারা আছে তাদের জন্য একটা রিবেট চেক সরাসরি বাড়িতে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কয়েকদিন আগেই। সেটি নিয়ে আমি কথা বলেছি। এবং ঠিক তার পরপরই বনি ক্রম্বি এখন তিনি এসে আরেকটা ঘোষণা দিলেন যে তিনি ট্যাক্স কাট করবেন, ইনকাম ট্যাক্সের একটি অংশ তিনি কমিয়ে দেবেন মিডল ক্লাস পিপলের, প্লাস হচ্ছে যারা হিটিং ফুয়েল অ্যান্ড হাইড্রোবিলের প্রভিন্সিয়াল পোর্শনের মানে এইচএসটি প্রভিন্সিয়াল পোর্শনের যে ট্যাক্সটুকু আছে সেইটুকু তিনি মকুব করে দেবেন। অর্থাৎ দুজনেই, যিনি এখন প্রিমিয়ার আছেন এবং যিনি ভবিষ্যতে প্রিমিয়ার হতে চান, দুজনেই কিন্তু নাগরিকদের জন্য মানে কিছু একেবারে সরাসরি নাগরিকরা উপকৃত হতে পারে, একেবারে ক্যাশ বেনিফিট পায়, এরকম কিছু প্রোগ্রাম নিয়ে, এরকম কিছু কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন। বনি ক্রম্বি অবশ্য যে $200 রিবেট চেক, ডাগ ফোর্ডের যে রিবেট চেকটি, সেটি তিনি সমালোচনা করেছেন। তিনি বলছেন যে এই যে ওয়ান টাইম একটা $200 রিবেট চেক যেটি দেওয়া হচ্ছে, বর্তমানের যেই আর্থসামাজিক অবস্থা, জিনিসপত্রের যে দাম, ইকোনমির যে অবস্থা, সেই জায়গায় এটি আসলে কিছুই না। এবং তিনি বলছেন যে তিনি যে ঘোষণাটি দিচ্ছেন তাতে মানে এই যে ইনকাম ট্যাক্স কাট এবং হাইড্রো এবং ফুয়েল, হিটিং ফুয়েলের যেই এইচএসটির অন্টারিও পোর্শনের অংশটুকু মকুব করে দেওয়ার ফলে প্রতিটা ফ্যামিলির প্রতি বছরে $1150 করে তাদের সাশ্রয় হবে, তাদের এটা সেভিংস হবে তাদের খরচ থেকে। ফলে তিনি বলতে চাচ্ছেন যে এই যে একবার একটা $200 একটা রিবেট চেক দিয়ে তিনি আর কিছু দিলেন না, কিন্তু আর বাকি সব কিছু কঠিন করে ফেললেন, তার চাইতে এই যে প্রতি বছর বছর নাগরিকরা $1150 একটা মৌকুফ একটা রিলিফ পাবে, সেটি হচ্ছে মোর বেটার অ্যান্ড মোর মানে অ্যাকসেপ্টেবল অ্যান্ড মোর মানে অনেক বেশি কাঙ্ক্ষিত নাগরিকদের কাছে, এটি তিনি বলছেন। যাই হোক, সকালবেলা বনি ক্রম্বি যখন এই বিষয়গুলো ঘোষণা করেন, তার পরপরই ডাগ ফোর্ড আসলে গিয়েছিলেন বেরি এলাকায়। সেখানে তিনি ক্রেন অপারেটরদের একটা ট্রেনিং সেন্টারের জন্য একটা ফান্ডিং অ্যানাউন্সমেন্ট করতে গিয়েছিলেন। তো সেখানে যে সাংবাদিকরা ছিলেন তারা আবার তাকে প্রশ্ন করেছে যে বনি ক্রম্বি এরকম একটা ইনকাম ট্যাক্স মৌকুব করার, কাট করার একটা অ্যানাউন্সমেন্ট করেছে, সো তুমি তার সঙ্গে এটা ম্যাচ করবে কিনা। দর্শক, আপনারা জানেন যে মানে আমাদের শপিং কমপ্লেক্সগুলোতে প্রাইস ম্যাচের একটি ব্যাপার আছে। আপনি হয়তো কোনো একটি প্রোডাক্ট ওয়ালমার্টে দেখলেন, ওয়ালমার্টে একটি প্রাইস আছে, আপনি সেটি ওয়ালমার্ট থেকে কিনলেন, আপনি নফ্রেলসে গিয়ে বললেন যে ওয়ালমার্টে কিন্তু এটা এই প্রাইসে দিচ্ছে, সো তুমি এটাকে ম্যাচ করে দাও। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে ওরা প্রাইসটা ম্যাচ করে সেল করে দেয়। সো সেরকম একটা আইডিয়া থেকে সাংবাদিক ডাগ ফোর্ডকে প্রশ্ন করেছিলেন যে বনি ক্রম্বি তো ট্যাক্স কাটের, ইনকাম ট্যাক্স কাট অ্যান্ড আদার ট্যাক্সেস কাটের একটা অ্যানাউন্সমেন্ট করেছে, যে তুমি তার সঙ্গে ম্যাচ করবে কিনা বা তুমিও এরকম একটা ঘোষণা দেবে কিনা। ডাগ ফোর্ড বলেছেন যে নাও, তিনি সেটি করবেন না, তিনি বরং বনি ক্রম্বিকে নিয়ে তুমুল সমালোচনা করেছেন সেখানে। যাই হোক, বনি ক্রম্বি নিজেও কিন্তু সমালোচনা করেছেন, কারণ বনি ক্রম্বিকে টরন্টো স্টারের একজন সাংবাদিক, সিটি টিভির সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে দ্য প্রোগ্রাম ইউ আর অ্যানাউন্সিং টুডে, আপনি যেই অ্যানাউন্সমেন্টটা করেছেন সেটা আসলে মিডল ক্লাস পিপলের জন্য, এবং আপনি নিজেও উল্লেখ করেছেন যে অল দিস থিংস আর ফর দ্য মিডল ক্লাস। কিন্তু মানে যারা লোয়ার ইনকাম, নিম্নবিত্ত মানুষ, যারা স্বল্প আয়ের বা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য আপনার কর্মসূচি কী? বনি ক্রম্বি অবশ্য বলেছেন যে আমি তো মাত্র এটি শুরু করলাম, দিস ইজ মাই ফার্স্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আই উইল কাম আপ উইথ আদার অ্যানাউন্সমেন্ট ফর দোজ পিপুল। কিন্তু এইখানে তিনি একথাটাও বলছেন যে আমি যেই বিশেষ করে ইনকাম ট্যাক্সটুকু ঠিক আছে মিডল ক্লাস পিপুলের জন্য, কিন্তু হাইড্রো তো অল ক্লাসেস অফ পিপুল ইউজ করে, ফলে এই যে হাইড্রোর যেই ট্যাক্স রিবেট যেটুকু আছে সেটির জন্য আসলে সবারই উপকার হবে। বা হিটিংয়ের যে রিসোর্সে মানে হিটিংয়ের ফুয়েলের যেই ট্যাক্সটাকে কাট করার কথা আমি ঘোষণা করেছি, সেটি কিন্তু আসলে লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস, অল ক্লাসের পিপুল বেনিফিটেড হবে সেটা থেকে। বাট তিনি এও বলছেন যে তিনি সামনে আরও বেশি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবেন। তবে যেই প্রশ্নটি ছিল টরন্টো স্টার থেকে, যে প্রশ্নটি তাকে করেছিল যে এই যে $2.8 বিলিয়ন খরচ হবে এই তোমার এই প্রমিস বাস্তবায়ন করার জন্য, ফ্রম হোয়ার ইউ উইল গেট দিস মানি। দর্শক, একটি জিনিস আপনাকে বলি যে আমরা জাস্ট প্রসঙ্গক্রমে আমরা যদি বাংলাদেশের রাজনীতির কথা এখানে একটু অ্যাড করি,
আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে আসলে আমাদের পলিটিশিয়ানরা নানা রকম প্রতিশ্রুতি করেন, কিন্তু সেই প্রতিশ্রুতিটা বাস্তবায়নের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি, ফান্ডিং সোর্স কি হবে, কিভাবে আসবে, সেই সব বিষয়গুলো কখনোই থাকে না। কিন্তু এইখানে ইলেকশন ক্যাম্পেইনের সময় কিংবা যে কোনো সময় পলিটিশিয়ানরা যখন কোনো প্রমিস করে তাদেরকে একই সঙ্গে মানে তার যে ইমপ্লিমেন্টেশনের প্ল্যানটা, সেই প্ল্যানটা তাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হয় এবং সেই ফান্ডিংটা কোত্থেকে আসবে সেটিও তুলে ধরতে হয়। এবং সেই কারণেই টরন্টো স্টারের রিপোর্টার জানতে চেয়েছে তোমার এই ফান্ডিংটা কোত্থেকে আসবে। বণিক রম্বি অবশ্য সরাসরি এটার কোনো উত্তর দিতে পারেননি। তার মানে আমার কাছে মনে হয়েছে যে এই ফান্ডিংয়ের বিষয়টি হয়তো তিনি এখনও চক আউট করেননি। তবে তিনি যে উত্তরটি দিয়েছেন সেটি হচ্ছে যে তিনি ডাকফোর্ড বর্তমানে যে নানা জায়গায় তার ব্যক্তিগত বন্ধুবান্ধব ব্যবসায়ীদেরকে নানা রকম কাজ দিয়ে দিচ্ছে, এবং তার ভাষায় তিনি যে কথাটি বলছেন যে তার ভাষায় সেটি হচ্ছে যে জাস্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে বসে গোপন কক্ষে বসে বন্ধুবান্ধব পরিচিত ব্যবসায়ী বা তাকে যারা ফান্ডিং করে, তাকে যারা ডোনেট করে, তাদেরকে নানা ধরনের কন্ট্রাক্ট, নানা ধরনের কাজ দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে তিনি সায়েন্স সেন্টারের কন্ট্রাক্টের কথা বললেন, তিনি অন্টারিও সার্ভিস সেন্টারের কথা বললেন, যেটি এখন স্ট্যাপলসে আমরা গিয়ে আমাদের সেই সার্ভিস নিতে হয়। এই কন্ট্রাক্টগুলো বা বণিক রম্বির অভিযোগ হচ্ছে যে ডাকফোর্ড আসলে তার ব্যক্তিগত বন্ধু কিংবা তার পার্টিকে ফাইন্যান্স করে এমন লোকদের হাতে তিনি ছেড়ে দিয়েছেন। এবং তিনি বলছেন যে এই ধরনের যে কোনো শেডি যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো থেকে আমি বেরিয়ে আসবো এবং সেখানে অনেক টাকা মানে এই যেই খরচটা হবে তার চেয়েও বেশি সাশ্রয় হবে। যাই হোক, এখন নির্বাচনটা কখন হবে তার আগে আমরা হয়তো এই ধরনের আরও পাল্টাপাল্টি কর্মসূচি আমরা দেখব, এবং সেটা আমাদের কাছে ভালোই লাগে। আমরা যখন দেখি যে পলিটিশিয়ানরা জনগণের কল্যাণের জন্য, জনগণের প্রো পিপল নানা রকম প্রোগ্রাম কর্মসূচি নিয়ে সামনে চলে আসে। বণিক রম্বি আসলে অন্টারিও ডাকফোর্ডকে হারিয়ে দিয়ে অন্টারিওর তিনি প্রিমিয়ার হতে চান। দর্শক, আপনারা জানেন যে অন্টারিওতে বর্তমানে দীর্ঘ সময় প্রায় টানা আই থিঙ্ক 20-25 ইয়ার্স অন্টারিওতে প্রভিন্সিয়াল অন্টারিও লিবারেল পার্টি শাসন করেছে, মানে প্রিমিয়ারের দায়িত্ব তার পালন করেছে। এবং ডাকফোর্ডের কাছেই আসলে অন্টারিও লিবারেল পার্টি ক্ষমতাচ্যুত হয়েছে, এবং তারপর থেকে ডাকফোর্ড গত কয়েক টার্ম ধরেই তিনি বিজয়ী হয়ে তার অবস্থান খুব সুসংহত আছে। এখনও প্রায় সবকটি জনমত জরিপেই ডাকফোর্ড যথেষ্ট এগিয়ে আছেন, তাকে কেউ বিট করতে পারছে না। এবং লিবারেল পার্টির অবস্থা, লিবারেল পার্টি যেই পার্টিটি দীর্ঘ বছর প্রভিন্সিয়াল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রভিন্সের নেতৃত্বে ছিল, কর্তৃত্বে ছিল, শাসন করেছে, তাদের মাত্র এখন 9টি আসন আছে, এবং তারা আসলে একটা মানে ঠিক পলিটিক্যাল পার্টি হিসাবেও প্রভিন্সে এই অন্টারিওতে তারা এখন আর রিকগনাইজড না। ঠিক সেই এরকম একটি অবস্থায় লিবারেল পার্টিকে আবার চাঙ্গা করার জন্য, ক্ষমতায় নিয়ে আসার জন্য যেই সর্বশেষ পার্টির যে কনভেনশন হয়েছে, সেই কনভেনশনে বণিক রম্বি পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। লিবারেল পার্টি যদি নির্বাচনে বিজয়ী হয় তাহলে তিনি হবেন প্রিমিয়ার। বণিক রম্বি সম্পর্কে একটু কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা তো জানেনি, আর যারা না জানেন তাদের জন্য। বণিক রম্বি মিসিসাগার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং মিসিসাগার মেয়রের পদ থেকে পদত্যাগ করে তিনি আসলে অন্টারিও লিবারেল পার্টির লিডার হিসাবে তিনি ইলেকশন করেছেন, এবং সেখানে তিনি বিজয়ী হয়ে অন্টারিও লিবারেল পার্টির লিডার হয়েছেন। 2014 থেকে 2024 সাল পর্যন্ত টানা 10 বছর তিনি মিসিসাগার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ছিলেন 2008 থেকে 2011 সাল পর্যন্ত এক টার্ম তিনি ফেডারেল এমপি ছিলেন, অর্থাৎ তিনি ফেডারেল এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মিসিসাগার মেয়র হিসেবে 10 বছর দায়িত্ব পালন করেছেন। এবং এই কথাটি তিনি আজকে, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল এসব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ডেফিসিট এইসব নিয়ে, তিনি খুব মানে জোরালোভাবে বলেছেন যে আমি এই যে 10 বছর মিসিসাগার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি, সেই সময় কখনো মিসিসাগা কোনো বাজেটে কখনো কোনো ঘাটতি হয়নি, কখনো ট্যাক্স বাড়ানো হয়নি, ট্যাক্স আরোপ করা হয়নি। ফলে আমার একটা প্রুডেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ট্র্যাক রেকর্ড আছে। সো সেই ক্রেডিট আমি দাবি করতে পারি, এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে প্রভিন্সের মেয়র যখন আমি হব, তখন ঠিক মিসিসাগা প্রভিন্সের প্রিমিয়ার আমি যখন হব, তখন ঠিক একইভাবে একটা মানে প্রুডেন্ট
ট্রান্সপারেন্ট এবং গুড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমে আমি প্রভিন্সকে একটা ভালো জায়গা, অন্তত ফাইন্যান্সিয়াল দিক থেকে ভালো জায়গায় রাখবো। তার লেখাপড়ার দিকে যদি আমরা একটু তাকাই, তিনি ইয়র্ক ইউনিভার্সিটির, আপনারা জানেন যে শুলিক বিজনেস স্কুল, মানে একদম ওয়ান অফ দ্য ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস বিজনেস স্কুল, সেখান থেকে তিনি MBA করেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে বনি ক্রম্বি আসলে শি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ভালো, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাকগ্রাউন্ড ভালো, বাট রাজনীতির জায়গাটা ভিন্ন। তিনি এবার মানে আর মাস পিপুলের রাজনীতিতে এসেছেন, সেটি ছিল সিটি পলিটিক্স। এবার তিনি প্রভিন্সিয়াল পলিটিক্সে এসেছেন। সেই প্রভিন্সিয়াল পলিটিক্সে তিনি কতটা সফল হবেন, কতটা তিনি পরিবেশ, বিশেষ করে ডার্কফোর্ডের মতো শক্তিশালী একজন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কতটা জায়গা করে নিতে পারবেন, সেটি সময় বলে দেবে। তবে একটা জিনিস বলি যে একজন পুরুষ এবং একজন নারী, মানে এই বিবেচনায়, জেন্ডার বিবেচনায় যে দুইজন বিপরীত মেরুর তা নয়। আপনি ব্যক্তিগত আলাপচারিতায় দুজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, ব্যক্তিগত আলাপচারিতায় দুজন বিপরীতমুখী। কীরকম সেটা আমি বললাম না, আপনারা নিশ্চয়ই সামনের দিনগুলোতে খেয়াল করবেন, খেয়াল করে আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নেবেন। তবে আজকে জাস্ট এই বিষয়গুলো আমি একটু উল্লেখ করে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যে অন্টারিও লিবারেল পার্টির লিডার বনি ক্রম্বি, যিনি আগামী নির্বাচনে অন্টারিওর প্রিমিয়ার হতে চান ডার্কফোর্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, তিনি তার একটা মানে ফার্স্ট ক্যাম্পেইন প্রমিস ঘোষণা করেছেন, যেখানে $2.8 বিলিয়ন ট্যাক্স কাটের প্রতিশ্রুতি করা হয়েছে। ভালো থাকবেন সবাই, সামনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই।